আসসালামু আলাইকুম। আসিফ ডিজাইন অ্যাগ্রো পার্ক লিমিটেড শ্রীপুর গাজীপুর থেকে এসেছে। গাজীপুরের মেলার পরেও কিন্তু এখানে এসেছে, কারণ গাজীপুরে কিন্তু দুটি জায়গায় মেলায় তারা অংশগ্রহণ করবে। গতকাল রাতে এখানে কর্ণধার রাজুল হাসান ভাইয়ের সাথে দেখা হয়েছিলেন, উনি এখন অ্যাডভাইজারের পিছনে পিছনে আছেন ওদিকে। মাশাল্লাহ, এটা তো একটা মিলন মেলা, খামারিদের মিলন মেলা। ভাই ওটা কি বুটটি ভুট্টি? ভুট্টির এত বড় শিং বানালেন কি করে? আল্লাহ দিছে, কি ওটা করব? কি এক্সট্রা শিং লাগাইছেন নাকি? না, আল্লাহ দিছে, এটা তার জন্ম থেকে এইভাবে। জন্ম না, জন্ম পর থেকে এরকম জন্ম হয়েছে? পর থেকে এইভাবেই। কত বয়স হয়েছে ওর? ওর বয়স এখন ৬ দাঁত। 6 দাঁত। আল্লাহ, যদি এবার র্যাম শো হইতো এইটা দিয়ে যে কতজনটা ধামানো যেত। হুম, যাইতো। ভাগ্যিস র্যাম শোটা হচ্ছে না, তাই কাউরে ধানও যাচ্ছে না এই শিং দিয়ে। তারপরেও আমরা এখন একটু বড় গরুগুলো দেখি যেগুলো দাঁড়িয়ে আছে তাদের ভিডিও করার জন্য পোজ দিয়ে, যে এই যে পোজ দিয়েছে, এটা কি গরু? এটা হচ্ছে নেপালি গির প্রিন্স আমাদের। ডিজাইন একবার আকর্ষণ। এটা ওজন আছে কেমন? এটা এখন আছে ৭৫০ কেজি প্লাস। ওই পাশেরটা? ওটা ৮০০ প্লাস। 800 সাইওয়াল। জি, শাহিওয়াল। সাইওয়াল 800 কেজি প্লাস সাইওয়াল নিয়ে চলে এসেছে ডিজাইন অ্যাগ্রো। হাসান ভাই মানে তো একটা এক্সেপশনাল জিনিস, তাই না? কারণ আমাদের এই অ্যাগ্রো সেক্টরে মোটামুটি একজন উচ্চ শিক্ষিত মানুষ যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, এবং সব সময় অনেক ভালো কথা বলেন, খামারিদের পরামর্শ দেন, খামার করে কিভাবে লাভ করা যায় সেই বিষয়ে কথা বলেন সব সময়। তাকে অ্যাকচুয়ালি খামারি বন্ধু বলা যায়, এবং খামারদের সাথে মিলেমিশে কিভাবে সবাই মিলে একসাথে বিজনেস করা যায় সেটা কিন্তু হাসান ভাইয়ের মাধ্যমে আছে। আর এই পাশে এটা কি দেখা যায় সাদা সাদা এটাও কি? এটাও নেপালি গির রে। নেপালি গির। হ্যাঁ, গিরের মধ্যে তার সব লাল, কোথাও বাকি নাই। এখন সবাই কি বলে আল্লাহ জানে। মানে এটার আমরা নাম মনে বলতেছি হয় গির। আরসিসি টারসিসি কি ছিল, তাই না? এটা গির। ভাষা ছিল মনে হয় কিছু একটা। মাশাল্লাহ, এবার আমার ভাইকে একটু দেখান। এই যে আমাদের ভাই আসছেন, ভাইও কিন্তু দেন আমার দেখেও লম্বা, মানে সেও ভালো খায়, গরুও ভালো খাওয়ায়। ঠিক আছে, আমারও কই সেও ভালো খায়, গরুও ভালো খাওয়ায়। তা না হলে এত বড় খামার কিভাবে হয়? স্বাস্থ্যসম্মত খাবার বা গরুর স্বাস্থ্য দিকে যদি আমরা খেয়াল না নেই, তাহলে কিন্তু গরুর কখনো স্বাস্থ্য ভালো হবে না। বন্ধুরা, সবার কাছে ডিজাইন অ্যাগ্রো পার্ক এর জন্য দুয়ার দরখাস্ত রইল, সবাই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি একমির স্টলে। আমি এখন কথা বলছি ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আফতাব আলী ভাইয়ের সাথে। আফতাব আলী ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা যখন সেই ওয়াবসা ফেয়ার বা আঁকা ফেয়ারে আসি তখন ওনাকে দেখি। মাশাল্লাহ, অনেক ভালো একজন তা আমি জানতে চাচ্ছিলাম যে একমি আমাদের পোল্ট্রি, ডেইরি এবং পেটস নিয়ে যে প্রাণী সম্পদ, এই সম্বন্ধে কি কি সেবাগুলো দেয়, এবং এই মেলাতে এসে আমরা কি মেসেজ আমার খামারি ভাইদের দিব? থ্যাংক ইউ, ধন্যবাদ। বেসিক্যালি আজকে যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 যে মেলা এখানে উদযাপন হতে যাচ্ছে, একমি ল্যাবরেটরি লিমিটেড এই মেলায় একজন ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল হিসাবে নিজেকে এখানে উপস্থাপন করেছে। আমরা সাধারণত আমাদের ডেইরি, পোলট্রি এবং একুয়া এবং প্যাটের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে কাজ করি, যেটা খামারিদের শরণাপন্ন হয় এবং খামারিরা উপকৃত হয়। বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমরা অ্যানথেলমেন্টিক গ্রুপের প্রোডাক্ট আছে, কৃমিনাশক প্রোডাক্ট থেকে আরম্ভ করে নিউট্রিশনাল কিছু প্রোবায়োটিক, প্রিবায়োটিক, গ্রোথ প্রমোটার, এই ধরনের প্রোডাক্ট আমরা মার্কেটিং করে থাকি, যেগুলো খামারিদের জন্য কিছু খুবই প্রয়োজন, এবং ভ্যাকসিনও আমরা মার্কেটিং করে থাকি, যেগুলা আপনার আমাদের বর্তমান সময়ে খামারিদের জন্য এগুলা খুবই প্রয়োজন। বেসিক্যালি এই মেলা যেটা হয়েছে, এটা এই প্রথম আমরা এই সমস্ত মেলা পার্টিসিপেট করতেছি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে এখানে আমরা আসছি। এটা অন্যান্য কোম্পানিও এখানে পার্টিসিপেট করছে, বেশ কিছু খামারিও এখানে আসছে, আপনারা দেখে থাকবেন। এবং খামারি পাশাপাশি আমরা এখানে অনেক বিজ্ঞ টেক হোল্ডার পার্সন এবং যারা এখানে এই প্রাণী সম্পদটাকে ডেভেলপ করার জন্য, উন্নয়নের জন্য আরো কিভাবে কাজ করা যায়, নতুন নতুন প্রযুক্তি নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে। বেশ কিছু সায়েন্টিস্ট বাংলাদেশে ওনারাও এখানে প্রেজেন্ট আছেন। এই মেলাতে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে আরো সেক্টরের ডেভেলপমেন্ট কিভাবে আসা যায় ওইটা নিয়ে সবাই কাজ করতেছে। আমরাও এই সেক্টরের সাথে যুগোপযোগী ভাবে চলার জন্য যখন যেটা প্রয়োজন, যে সময় যেটা প্রয়োজন, আমরা ওই প্রোডাক্টগুলাই আমরা মার্কেটিং করে থাকি।
স্যার, বিশেষ যদি একটা দুটো পণ্য আপনি আমাদের বলতেন যেগুলো বেশি প্রচলন চলে। এই যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে এটিক্যাল বেড, ক্যালসিয়াম প্রিপারেশন। আমাদের এটা সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুধ বৃদ্ধির জন্য গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করেন। বিভিন্ন বিশেষ করে আপনার দুধের যে পরিমাণ একটা অ্যানিমেলের, তাকে দুধ বাড়ানোর জন্য আমরা এই প্রোডাক্টটা বের করি। এটা সম্পূর্ণ একটা আয়োনাইজড ফর্মের একটা প্রোডাক্ট, এটিক্যাল ভ্যাট নামে। তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আপনার জিঙ্ক সালফেট প্রিপারেশনের জিঙ্ক ভ্যাট, যেটা আপনার এই যে ওইটা ওইটাও আপনাদের স্কিনের মসৃণতা, চামড়ার ক্ষয় হয়ে গেলে এই ধরনের কাজে আমরা ব্যবহার করি। তারপরে আমাদের কিছু আছে একটা প্রোবায়োটিক প্রিমা ফ্যাট একটা প্রোডাক্ট আছে, যেটা আমরা, হ্যাঁ, ভেজিটেবল ফ্যাট, 100% ভেজিটেবল ফ্যাট, যেটা আমরা এটা গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে এনিমেলের ক্ষেত্রে, বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের মিল্ক একটা প্রোডাক্ট আছে, এটা মিল্ক রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে। সাধারণত বাছুরের যে অনেক সময় দুধের যে স্বল্পতা গাভী থেকে দেয় না কিংবা পায় না, ওটা রিপ্লেসমেন্ট হিসাবে এটাকে গাভীকে খাওয়ানোর জন্য এই প্রোডাক্টটা আমরা মার্কেটিং করে থাকি। আলহামদুলিল্লাহ, আফতাব আলী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যারা ভিডিওটা দেখছেন, আমি সবার প্রতি দোয়ার দরখাস্ত করব যে এই যে একমি এনিম্যাল হেলথ, একমি কিন্তু তার মানুষের হেলথ এবং এনিম্যাল হেলথ দুটি হেলথই আছে, এবং সুনামের সাথে কিন্তু দীর্ঘ বছর আমাদের এই অ্যানিমাল হেলথ ডিভিশনে কিন্তু তারা সেবা দিয়ে আসছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এবং তাদের যে প্রোডাক্ট করার নাম বললেন, আমি সবাই বলবো একবার একটু ব্যবহার করে দেখুন কেমন হয়। থ্যাংক ইউ।